বাবলু যা জানিস তো কাজ দিছে না কিছু, আর ঘরেও বসে থাকতে ভালো লাগছে না। তাই জানিস রাজমিস্ত্রির কাজে গিয়েছিলাম, তো সেখানেও বহুত খাটালি। আচ্ছা আর কি করবো, চ ওই পোল্ট্রি ফার্মটা থেকে ঘুরে আসি গা। আর যদি সোয়ের কাছে যদি পোল্ট্রি যদি পাইতো না একটা, তাহলে মদ আর মাংস বিশাল ফিস্ট। হ্যাঁ ওই পোস্টারে কি লেখা আছে দেখো, আমি ঠিক মতো পড়তে পারি না। আচ্ছা আচ্ছা দেখছি। ভূত ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার। ভূত ধরতে পারলে 50,000 টাকা। তাহলে চল বাবলুদাকে এই কথাটা জানাতেই হবে। আর ওইটার পেছনে ফোনের নাম্বারটা আছে, চল ওটা আমি পোস্টারটা নিয়ে চলে যাবো। চল চল আজ রাতের মধ্যে আসতে হবে, চল চল। 6 hours later. আরে রবি, এই বাড়িটাই ছিল তো? হ্যাঁ রে বাবলু, এই বাড়িটাই তো। বাড়িটা তো ভুতুরে ভুতুরে লাগছে যে রে। এই বাড়িটা হ্যাঁ রে। কিনলো কে? জানি না রে, কিন্তু 50,000 টাকা। 5,000 টাকা? রে 50,000 টাকা তুই পোস্টার ঠিক করে দেখিসই না। পোস্টার? এই তো পোস্টারটা। এই তো এখানে একটা পোস্টার। এই বাড়িটাই। ভাই বাড়িটা দেখে তো ভয় লাগছে রে ভাই। যাই হোক, 50,000 টাকা ব্যাপার আছে ভাই। হ্যাঁ, ঠিক আছে, কিছু তো করতে হবে। চল বাড়িটা ফার্স্ট ঢুকি। চল চল। কেমন টর্চ এনেছিস রে? হ্যাঁ চলেছি। আরে এই বাড়িটাই তো? হ্যাঁ রে ভাই। এই বাড়িটাই তো? হ্যাঁ তো বাড়িটা কই? এটা বাড়ি না সাম্রাজ্য রে? এরে বিশাল বড় সাম্রাজ্য রে। 50,000 টাকার জন্য সঞ্জীব দাসের বাড়িতে খুঁজবেন। চল বাবলু, কি হয়েছে? যখন এসেছিস তখন আমি 50,000 টাকা নিয়ে যাবো। 50,000 টাকার জন্য ভাই জীবনটা দেবো নাকি? ভাই জীবন কেন দিতে হবে? এইটা না আমার বা হাতের খেল। সেটাও ঠিক, আমার মধ্যেও বাঁ হাতের খেল, কিন্তু বাঁ হাতের খেলটা বাঁ হাতে তো ছুচি যে রে। আরে ভাই, আরে ভাই কেউ নাই রে, ওটা তো ঝাঁটার মুড়া ছিল রে। আর এই টসটা কাল থেকে আনবি না, তোর ব্যবসা থেকে নামাই নিবো। আমরা শুধুতেই ভয় করছি। চল ভাই চল। কে আপনারা? রবি, আমি না তো, তুই তো বাবলু, আমি রবি। ও হ্যাঁ, আমি বাবলু ও রবি। বলছি তোমার বাবা কোথায়? বাবা তো বাড়িতে নেই, বাবা তো গ্রামের বাড়ি গেছে ঘুরছে। তোমার বাবা গ্রামে বাড়ি গেছে, তো তুমি বাড়িতে কি করছো বাচ্চা ছেলে হয়ে? জানো এই বাড়িতে কি আছে? ভূত আছে। ভূত? হ্যাঁ, এই বাড়িতে ভূত আছে। তোমার বাবাই তো বাইরে একটা পোস্টার নিয়েছিল 50,000-এর, ওই জন্য আমরা এইখানে তল্লাশ করার জন্য এসেছি। আমি তো কখনো দেখিনি, আমি তো কখনো জানিও না আমাদের বাড়িতে ভূত আছে, বা আমি কখনো দেখিও নি। কি যাচ্ছে লালপাড়া? বাচ্চা তুমি চলে আসো। ভাই ও কোথায় গেল? ওই চাইছো যদি ওই লাল লাইটে জ্বলছে। বাচ্চা ভাই, জল নি। ঠিক আছে, আর ও বাবা যতক্ষণ আসছে ততক্ষণ আমাদের এখানে থাকতে হবে। হ্যাঁ। 2:30 বাজছে। হ্যাঁ 2:30টার পর আমরা একটু পরে ভোর হয়ে যাবে, 5টা বাজবে। তারপর বাবা যদি চলে আসে তারপর নাই। হ্যাঁ, ওটাই ভালো। হ্যাঁ ঠিক আছে, দরজা লাগা। ভোর 5টা। ভোর তো হয়ে গেল, ছেলেটা বাড়িতে একাই আছে, কি করছে কে জানে। ভূতে ধরলে নাকি জানি তো না, বাড়িতে খুব ভূতরে তো বটে। ঠিক যায় বেটা, কি হয়েছে? ঠিক আছে। কিরে তোরা উঠে দিলি? কে এসছে এটা? আচ্ছা, আপনি ওর বাবা?
হ্যাঁ, আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম। একটা ছেলেকে একা দেখে একটু লজ্জা করে না গ্রামের বাড়ি যেতে? ও তো বললো যে আমি ঘর একাই থাকতে পারবো। ভাগ্যিস আমরা ছিলাম, ভাগ্যিস আমরা এসেছিলাম, না চলে আপনার ছেলেকে তো মেরে দিত আজ। আপনারা কারা? রবি, এদিকে আয়। ইনি হলেন রবি। নমস্কার। আর আমি হলাম, আমার নাম বাবলু। বাদলু। আমি আসলে ভুলে যাই তো। এই রবি আমাকে বললো যে দাদা একটা পোস্টার রয়েছে, এখানে নাকি ভূত ধরতে পারলে 50,000 টাকা, তাই আমরা এসেছি। ও আচ্ছা, আপনারা কালকে কখন এসেছিলেন? কালকে আমরা এসেছিলাম রাত 1:30টার সময়। তারপর এসে দেখি ওই বাচ্চাটাকে, ঠিক আছে, একা ঘরের মধ্যে। ও আচ্ছা, কালকে আমরা রাত্রে বেলায় ঢুকে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওটাই করবো। কালকে রাতে বা সকালে। রবি চল। হ্যাঁ চল। ও দাদা, আমার জামা কাপড়টা নিয়ে যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। চল। The next day. বাবলুদা, হ্যাঁ এই বাড়িটা নাকি? হ্যাঁ রে, এই বাড়িটাই তো। খোকা, কি বলো? তোর ডিপার্টমেন্ট হচ্ছে তুই বাড়িটার ওইদিকে ঢুকবি। তারপর বাবলুদা, আমি? আর রবি এইদিকে ঢুকবি, আচ্ছা। আর আমি ঢুকবো সোজা। মানেটা কিছু বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝতে আছে, পারলাম। চলো। মানে আমি চলো। ভূতের ভয় করি না, তার জন্য আমি লাইটের দিকে যাচ্ছি। তোরা ভূতের ভয় করিস, ওই জন্য অন্ধকারের দিকে যাচ্ছিস, ঠিক আছে? ভাই কি হলো ভাই? তুই ভূতের আওয়াজ কেটে পা, অনেক ভূত আসছে। ভূত, কুকুরের আওয়াজ। ভাই এক মিনিট, এক মিনিট, এক মিনিট। তুই পকেটে ঘুম কেন করছিস? ও ভাই, এটা আমার রিংটোন ভাই, ফোনে। আর এমনি কেউ রিংটা রাখে? হ্যাঁ রে, তাহলে এখন জীবনটা বার করে দিয়েছিস। এই আমার তাহলে বুকটা দেখ, লেড়ে দেখ। গোবরি গোবরি প্রেমে পড়িয়েছি নাকি? না রে, না রে। লাগাই তো না? হ্যাঁ ঠিক আছে। শুন, আমার নাম খোকা, আমি তোদের মতো মানুষকে বানাই বোকা। ও ডাইলগ। ও, আমার নাম বাবলু। তাই লোকগুলাকে মেরে করি বাবলু। আমার নাম রবি, তাই আমি ভূতকে করি ছবি। ও একদম। চলো চলো। ও আপনারা এসেছেন? আরেকজন কোথায়? আরেকজন না, এইবার কিন্তু আরো দুজন এসেছে, মানে মোটমাট আমরা 3 জন। আপনার তো ভূতটা ধরে নেবো, কোনো টেনশন নেই। একজনকে এইদিকে পাঠিয়েছি, আর একজনকে এইদিকে পাঠিয়েছি। ও আচ্ছা, ওরা বাড়ির পেছন দিকে গিয়েছে তো। এখন তো প্রচুর রাত হয়ে গেছে, তো এখন তাহলে থেকে যান, কাল সকালে তখন তাহলে দেখবেন। যখন এসেছি তখন রাত্রেবেলা ধরবো, আর আমাদের ভূত ধরার সবসময় রাত 2টো, 2:30টা, 1:30টা এই সময়। ওদেরকে আসতে দিন, আমরা একসাথে ঢুকবো, তারপর ঢুকে পর আপনাদের সাথে করবো। করে চালাই, বাবুদের বাড়ি ঢুকবো। আমি তারপর তো ঢুকছি, তোরাই। হ্যাঁ হ্যাঁ বাবু, তো যাচ্ছি যাচ্ছি, চলো যাচ্ছি। আচ্ছা ভাই, হ্যাঁ তুই জিনিস খেয়াল করেছিস? ভাই বাড়িটা সবই দেখেছি, কিন্তু ভাই আমাদের বাবুদাকে দেখছি না। থেকে কি বলতে পারো? সবাই বাড়িটা বারান্দাটা নিয়ে নাকি গেছে? আরে সবই তো দেখতে পাচ্ছি। কেন লাইট মনে হয় ভিডিওটা বড় বুঝতে যাবে না কাকি? হয়তো হ্যাঁ হতে পারে। বাবুদা, এটা কে বাবুদা? যেখানে যাই সেখানে একটু করে মান বাসায় আপনার নাম বাবলু করে দিন, সবাইকে একটু এই বাবলু করে দিয়ে এটা তোদের বাড়ির মালকিনের গো। জানিস ভাই, হ্যাঁ ভাই, এই জন্য বাবুদা ছাড়া আছে। মানে যেখানে যাবো সেইখানে একটা একটা কেস করবে। এই যে তুই কতগুলা কাজ বন্ধ করিস, তুই বল ভাই। কেস? আরে এটাই তো আমার ভালোবাসার শেষ। কেস কিসের বলছিস তোরা? এটাই তো আমার ভালোবাসার শেষ। এটা হলো বাড়ির মালকিনের বউ। জানিস তোরা, বলেছে পুরো সম্পত্তির মালিক নাকি আমি আমার হয়ে গেছে।
আমাদের ভূত ধরে রাখবে না তো, 50 লাখ কি দরকার? এই যা বাড়ি গাড়ি সব তো আমার, তোদেরকে তো কিছু করে দিলেই হবে। বাবলুদা, তুমি যখন মালিকের মার্কিনটা পেয়ে গেছো তখন আর চিন্তা কিছু নেই। আমাদের ভূত ধরে কোনো লাভ নেই, তুমি বরং ওকে নিয়ে পালিয়ে যাবে। আমরা এই ভাই আমি ঠিক সামনে রুমে দেখি, ঠিক আছে? কি বলিস বল? আমি একবার মার্কিনের পর মুখটা দেখেছি। আরে তোদের বাবলু দামান কিন্তু মুখ দেখেছে, আর তোরা বলছিস মুখ দেখবো? এটা আমার জানে মনে, তোদের তো মুখ কেন, সরি অন্য কিছু ধর দেখাতে পারো না, তোর মুখটা দেখিয়ে দিই। ঠিক আছে দেখ তাহলে। হ্যাঁ বাবলুদা, তুমি মুখ দেখো নি? আরে তাই তো, বাবলুদা কোনো পুজো মুখ দেখি দেখ ভাই হাজার বলে। আরে জানে মনে কি কখনো মুখ দেখে? এমনিতেই চালিয়ে দিস কিছু প্রেম ভালোবাসা, টেনশন কিসে? তোদেরকে মুখ দেখাবো, আমি দেখি কিছু কি হয়েছে। হ্যাঁ দাদা, দেখাও দেখাও। দেখি ভাই না দেখি। ও তাহলে দেখতে যাস, তাহলে দেখ। আমার মুখ দেখার কি দরকার? আমি এমনিতে ঠিক আছি, আমাকে তুমি ভালোবাসে না? আচ্ছা তুমি কি বাড়ির মালিকের বউ না বাড়ির মালিকের মা? আমি মা বলছি। আমি এতগুলো ফেলাম যৌবন ফোবন সব কিছু মায়ের সাথে ছি 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 ছি। কত বয়স তোমার? 82। ওরে বাবা রে, এই বয়সের সাথে আমি না বাবা, ভূত ধরায় বহুত ভালো, তোমার সম্পত্তি তুমি লাও বাবা, আমি চৈত্র বাবু যেও না। না সম্পত্তি সম্পত্তি কিছু যায় না, বাবার বেটি থেকে অনেক ভূত ধরলি, ভূতের অনেকটা আইনা বলে ওই বুড়া মহিলা শুধু থাকা মনে চললে এটা কোন কি হয়ে গেল? ওটা চলে রেখেছে। চলো ভাই, যে দেখা যাক কি ভালো এখানে পরিষ্কার চলো। বাড়ি যা মহিলা পাও। কি রে, তোরা এখানে করছিস? আমি তো মহিলার জন্য এলাম না, তোরা এখানে চলে এলি? তুমি উঠে যাচ্ছ এখানে? এটাকে তোমার কাছে কই কই কেউই তো কই, সব তো ফাটা দেখতে পেয়েছিস? বাবা তুই জোয়ার ভূত 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 আরে সালা এক সময় লাইনটা ছিল না তো, কই রে ভূত কই কই ভূতি নেই। আর ভূত না ভাই, হাত ধরো না। আরে বাবলু দিলেন যে ভাই